মিস্টার বিস্টের ভিডিও ভুলেও কপি পেস্ট করবে না। তোমরা রিসেন্টলি ইউটিউবে এমন বহু ভিডিও দেখেছো যেখানে তারা বলছে যে মিস্টার বিস্টের ভিডিও আপলোড করে নাকি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা যায়, হাজার হাজার সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করা যায়। এখন এটা যে কত বড় একটা মিথ্যা কথা, এটা যে তোমার ইউটিউব ক্যারিয়ার ধ্বংস করার বড় হাতিয়ার, এবং তুমি কেন এই কাজ ভুলেও করবা না সেটা আমি আজকে এই ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেন করব। আর ভিডিওর শেষে আমি তোমাদেরকে এমন কয়েকটি ইউনিক ফেসলেস চ্যানেলের আইডিয়া দিব যেগুলির উপর এখনো কেউ ভিডিও তৈরি করছে না। আর তুমিও ওইসব ক্যাটাগরিতে ভিডিও তৈরি করলে কখনো কপিরাইটের ঝামেলা তো থাকবেই না, এবং সেই চ্যানেলে তুমি অন্যের ভিডিওর উপর কাজ করে অন্তত সপ্তাহে 1000 খানেক টাকা ইনকাম করতে পারবে। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। দেখো ভাই, প্রথম কথা হচ্ছে মিস্টার বিস্টের ফুল ভিডিও ডাইরেক্ট তুমি তোমার চ্যানেলে আপলোড করতে পারবে না। করলেও অধিকাংশ ভিডিওতেই কপিরাইট ক্লেম চলে আসে, যার পরে সেই ভিডিওর ইনকাম আর তোমার হাতে থাকে না। এরপর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই একই মানুষের ভিডিও তোমার মতো হাজার হাজার চ্যানেলে ইউটিউবে প্রতিদিন আপলোড করছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা চ্যানেলের আপলোড করা ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউজ চলে আসছে। এখন তুমি বলবে, আরে রিঙ্গো ভাই, বেশি বেশি ভিউজ আসছে এটা তো ভালো কথা, এখানে ভয়ঙ্কর কি হলো? আসল সমস্যা তো ভাই এখানেই। তার ভিডিও দেখে যেসব মানুষ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছে তারা কিন্তু তোমার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি। তার হচ্ছে মিস্টার বিস্টের সেই অডিয়েন্স যারা ইংরেজি বোঝে না, এবং তারা হয়তো ইউটিউবের সেই অডিও ট্র্যাকের সিস্টেম জানে না যেটা ব্যবহার করে মিস্টার বিস্টের অরিজিনাল চ্যানেলেও ইংরেজি ছাড়া বাংলা, হিন্দি, আরবি ভাষার মতো বহু ভাষাতে ভিডিও দেখা যায়, যার কারণে তারা হয়তো মিস্টার বিস্টের ভিডিও বাংলা ভাষায় দেখার জন্য তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে। এখন এরকম ভাবে খুব বেশি দিন তোমার চ্যানেলে ভিউজ ও সাবস্ক্রাইবার আসবে না, ইনকাম তো বহু দূরেরই কথা। কারণ তুমি যখন মিস্টার বিস্টের ভিডিও প্রথম আপলোড করবে তখন তো ভালো পরিমাণ ভিউজ আসবে, কিন্তু যখন তোমার চ্যানেলে 7 থেকে 8টা ভিডিও আপলোড করবে তখন দেখবে ধীরে ধীরে তোমার ওই চ্যানেলে ভিউজ আসা কমে যাবে। যেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে মিস্টার বিস্টের ভিডিও কপি পেস্ট করে ইনকামের ব্যাপারে ইউটিউবে বহু ভিডিও তৈরি করা হয়েছে, আর সেগুলি দেখে বহু মানুষ তোমার মতো এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে। এখন প্রতিদিনই কেউ না কেউ তার ভিডিও কপি পেস্ট করে ইউটিউবে আপলোড করছে, যার কারণে এই একটা সেম ভিডিও 1000 বার আপলোড হচ্ছে। এখন এত ভিডিওর মধ্যে তোমার চ্যানেল কেন বেশি দিন ইউটিউবে সার্ভাইভ করতে পারবে না সেটা নিশ্চয়ই তোমাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ দিয়ে বোঝাতে হবে না। কিন্তু ধরো তুমি এই ধরনের কোনো বাধা ছাড়াই তোমার চ্যানেল গ্রো করে ফেলেছো, এবার তুমি যখনই মনিটাইজেশনের জন্য আবেদন করবে তখন ইউটিউব সাথে সাথেই তোমার চ্যানেল রিজেক্ট করে দিবে, কারণ এই টাইপের কপি পেস্ট করা চ্যানেল মনিটাইজ করতে হলে তোমাকে সেই ভিডিওগুলোকে মডিফাই করতে হবে, অর্থাৎ সেই ভিডিওতে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, যেমন সেই ভিডিওর মধ্যে তোমার ভয়েস অথবা এডিটিং অথবা যে কোনো রকম অ্যাক্টিভিটি। এন্ড এত কিছুর পরেও যদি সেই চ্যানেল মনিটাইজ হয়েও যায় তাহলেও আরো একটি দুঃসংবাদ আছে তোমার জন্য, আর সেটা হলো লো সিপিএম। এক কথায় ইউটিউবের অন্যান্য ভিডিওর তুলনায় তোমার এই ধরনের ভিডিওতে ইনকাম একদমই কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যতদিন এইসবের পিছনে সময় দিবে ততদিন যদি তুমি তোমার নিজের ক্রিয়েটিভিটি ও পরিশ্রম দিয়ে ইউটিউবে কাজ করে যাও তাহলে তুমি একজন প্রফেশনালি ইউটিউবার না হলেও অন্তত ইউটিউবের পুরো সিস্টেম, যেমন ভিডিও মেকিং এর প্রসেস থেকে শুরু করে অ্যালগরিদমের কাজ করা পর্যন্ত বহু স্কিল ও নলেজ অর্জন করতে পারবে, যেটা তোমায় ভবিষ্যতে ইউটিউবে টিকে থাকতে সাহায্য করবে। একটা সময় পর যদি ইউটিউব এই কপি পেস্টের রুলস উঠিয়ে নেয় তাহলে ওই সময় তুমি কি করবে? এত বছরের পরিশ্রম ও সময় সবকিছুই তখন বিফলে চলে যাবে। তাই এসব শর্টকাট ইনকামের চক্করে না পড়ে নিজে কিছু করার চেষ্টা করো, যেটা তোমাকে খুব দ্রুত কিছু রিটার্ন না দিলেও একটা সময় সেটাই তোমার গর্বের কারণ হয়ে দাঁড়াবে। ইউটিউবে আগে তোমাকে নিজে শিখতে হবে কিভাবে বড় বড় ইউটিউবাররা তাদের অডিয়েন্সদের ধরে রাখার জন্য হিডেন সিক্রেট কাজে লাগায়। শিখতে হবে তুমি কিভাবে তোমার ভিডিওতে অডিয়েন্সদের সেই ভ্যালু প্রোভাইড করতে পারবে যেটা তোমার অডিয়েন্সদের লাইফে কোনো না কোনো ভাবে এন্টারটেইনমেন্ট, হ্যাপি, স্যাড, রিল্যাক্স যে কোনো কিছু ফিল করাবে, যার কারণে অডিয়েন্স তোমার সাথে কানেক্ট হতে পারবে। আর এই সব নলেজগুলোকে একটি বাক্সে ঢুকিয়ে আমি আমার এই প্লেলিস্ট তৈরি করেছি। আশা করি এই প্লেলিস্টের প্রতিটি ভিডিও তোমার কন্টেন্ট ক্রিয়েশনের কাজকে আরো কয়েক গুণ বুস্ট করবে। এরপরও যদি তোমরা কোনো কিছু না বোঝো, না জানো, তাহলে আমাকে আমার ফেসবুক পেজের মাধ্যমে মেসেঞ্জারে নক দিও, আমি তোমাদেরকে যতটুকু সম্ভব হেল্প করব ইনশাআল্লাহ। আর এখন আমি তোমাদেরকে বলবো, পরিশ্রম ছাড়া কোনো কাজেই বসে বসে রেজাল্ট পাওয়া যায় না। তাই আমি তোমাদের জন্য এমন দুটি ফেসলেস চ্যানেল আইডিয়া নিয়ে এসেছি যেগুলিতে তোমাকে শুধু সঠিকভাবে পরিশ্রম করতে হবে। নাম্বার 1, চ্যানেল আইডিয়া। এই টাইপের ভিডিওর জন্য তোমাকে যখন যেই ধরনের খেলার মৌসুম থাকে তখন সেই খেলা মোবাইলের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে রাখতে হবে। যেমন এখন IPL চলছে, তো এখন তুমি সেই খেলা মোবাইলের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করবে। এবার ওই দিনের খেলায়
কোন ধরনের ভুল হয়েছে, কোন খেলোয়াড় ভালো খেলেছে, কোন খেলোয়াড় খারাপ খেলেছে, এই সবকিছু একটা ভিডিওর মধ্যে সামারাইজ করতে পারো। এই টাইপের চ্যানেলের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলিতে খুব দ্রুত ভিউজ চলে আসে। নাম্বার 2 চ্যানেল আইডিয়া হলো আপকামিং নাটক সিনেমার উপর ডকুমেন্টারি, যেমন সেগুলি কে তৈরি করেছে, সেই নাটক সিনেমার মধ্যে কি কি ভুল হয়েছে, সেটাতে কারা কারা অভিনয় করবে, সেই নাটক বা সিনেমা তৈরির বাজেট কত, সেটার মূল কনসেপ্ট কি, ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর ভিডিও তৈরি করা। আর এগুলিতেও খুব দ্রুত ভিউজ চলে আসে। আর তোমরা কেউ যদি আমার বলা চ্যানেল আইডিয়া থেকে যে কোনো একটির উপর ভিডিও তৈরি করতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে সেটা আমাকে জানাও। আর আমার হেল্প পেতে হলে অবশ্যই এই ভিডিওতে সেটা কমেন্ট করে জানাতে হবে। আর তুমি যদি আমার বলা সেই চ্যানেল বা যে কোনো চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেই সেটাতে ভিউজের ঝড় দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।